চিকেন কারি তো আমরা রোজই খাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা মজাদার রেসিপি। চিকেন ভালো করে ধুয়ে নেব। চিকেনের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই ফাঁকে চলো চিকেন কাসুরি কারি রেসিপির মশলাটা রেডি করে নিই। এর জন্য লাগবে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। চিকেনে হলুদ আর নুন মাখিয়ে রেখে দেওয়ার পর চিকেনের থেকে যে জল বেরোবে সেই জলটা ফেলে দেব। পেস্ট রেডি হয়ে গেছে। চিকেনের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর দেবো জিরের গুঁড়ো 2 চামচ মতো, গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর দেব কাসুরি মেথি। সব মশলাগুলো চিকেনে ভালো করে মাখিয়ে রেখে দেব। চিকেনটাকে এবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য। কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা, তেল দিয়ে দেব। গরম হয়ে গেলে কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দেব। ভাজা হয়ে গেলে পরে আলু দেব। ম্যারিনেশন করা চিকেনটা ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। চিকেনটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে পরে তেল ছেড়ে গেলে এর মধ্যে গরম জল দিয়ে দেব। চিকেন কিছুটা সেদ্ধ হয়ে গেলে পরে দেব টমেটো কুচি আর দেব চিনি। সব মশলা আমার দেয়া হয়ে গেছে। এরপর ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। ভালো করে কষিয়ে তেল ছেড়ে এসছে দেখো। এরপর দেব গরম জল, আবারও গরম জল অ্যাড করব। কিছুক্ষণ নাড়ানোর পর এটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো। চিকেন কষানো যদি ঠিকঠাকভাবে কষানো যায় তাহলে দেখবে তেলটা উপরে ভাসে। আমার কিন্তু তেল ভেসে গেছে, তার মানে চিকেনটা কষানো খুব সুন্দর হয়েছে এবং সেদ্ধও ভালো হয়েছে চিকেন। এরপর আমি বাটিতে তুলে এটাকে সার্ভ করব। দেখো চিকেনের কালারটা দারুণ এসছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। সকালে যেদিন ব্যস্ততা থাকে চিকেন কাসুরি কারি এইভাবেই আমি তৈরি করি। নাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। তার দিনগুলোতে তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। চিকেন কাসুরি কারি কেমন লাগলো?